সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, প্রভাষক রসায়ন, সৈয়দ আফসার আলী ডিগ্রি কলেজ, মহেশপুর, বাকেরগঞ্জ, বরিশাল। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং নিয়মিত পড়াশোনা চালিয়ে যাচ্ছ। তোমাদের ইতিপূর্বে আমরা রসায়ন দ্বিতীয় পত্রের জৈব বিক্রিয়ার প্রকাশ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব ইলেকট্রন আকর্ষী দ্রুত বিক্রিয়া সম্পর্কে। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইলেকট্রন আকর্ষী দ্রুত বিক্রিয়া। তোমরা সকলেই জানো যে দ্রুত বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়ায় দুটি বিক্রিয়ক অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি নতুন যৌগ গঠন করে। এই বিক্রিয়াটিকে বলা হয় দ্রুত বিক্রিয়া এবং সাধারণত অসম্পৃক্ত জৈব যৌগ, অর্থাৎ যে জৈব যৌগের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন আছে সেই সমস্ত জৈব যৌগে এই দ্রুত বিক্রিয়া সংঘটিত হয়। বিক্রিয়ক অণুর প্রকৃতির উপর ভিত্তি করে এই দ্রুত বিক্রিয়া সমূহ সাধারণত তিন প্রকার। একটি হচ্ছে আমরা আগেই লিখেছি ইলেকট্রন আকর্ষী দ্রুত বিক্রিয়া। দুই নম্বর হচ্ছে নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া। নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া এবং তিন নম্বর হচ্ছে মুক্তমূলক দ্রুত বিক্রিয়া। আজকে আমরা আলোচনা করব ইলেকট্রন আকর্ষী দ্রুত বিক্রিয়া সম্পর্কে। এই বিক্রিয়া কিভাবে সংঘটিত হয় সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তো তার আগে আমরা একটু দেখে নেই যে ইলেকট্রন আকর্ষী দ্রুত বিক্রিয়া কি। যে দ্রুত বিক্রিয়ায় আক্রমণকারী বিকারক একটি ইলেকট্রোফাইল, সেই দ্রুত বিক্রিয়াকে ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া বলা হয়। অর্থাৎ প্রথমে ইলেকট্রোফাইল আক্রমণ করে, পরবর্তীতে কিন্তু ওই বিকারকের আরেকটি অংশ যেটি নিউক্লিওফাইল সেটি যুক্ত হয়ে মূল উৎপাদক বা চূড়ান্ত উৎপাদক গঠন করে। তাকে বলা হয় ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া। সাধারণত অ্যালকিনের কার্বন কার্বন দ্বিবন্ধনের সঙ্গে কিভাবে কার্বন কার্বন দ্বিবন্ধনের সঙ্গে দ্রুত বিক্রিয়া বিভিন্ন দ্রুত যৌগ গঠন করে। অর্থাৎ এই বিক্রিয়া একটি এর সাথে মনে করো XY একটি বিকারক, এটি যুক্ত হয়ে এভাবে একটি দ্রুত যৌগ গঠিত হয়। তো আমরা এই যে এখানে আমরা দেখছি যে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, এই কার্বন কার্বন দ্বিবন্ধনের মধ্যে একটি হচ্ছে তোমরা জানো একটি হচ্ছে সিগমা বন্ধন এবং একটি পাই বন্ধন। এই কার্বন কার্বন দ্বিবন্ধনের মধ্যে এই জায়গাতে একটি সিগমা বন্ধন এবং অপরটি হচ্ছে পাই বন্ধন। এই পাই বন্ধনের উপস্থিতির কারণে এই পাই বন্ধনের উপস্থিতির কারণে এখানে বিক্রিয়ক যে অণুটি এখানে আসে সেই অণুটির তোমার দ্বিবন্ধন, অর্থাৎ এই অণুটির মধ্যে একটি অংশ বিক্রিয়কের অণুর মধ্যে একটি অংশ আংশিক ধনাত্মক এবং একটি আংশিক ঋণাত্মক, এভাবে
আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক এভাবে পরিণত হয়, অর্থাৎ একটি অংশ ধনাত্মক আধান যুক্ত হয় এবং অপর অংশটি ঋণাত্মক আধান যুক্ত হয়। তো এই বিক্রিয়াটি যেভাবে সংঘটিত হয় দেখো সেটির কৌশলটি আমরা এখানে আমাদের সামনে উপস্থাপন করছি। কার্বন কার্বন দ্বিবন্ধন, এর সাথে x এবং y যুক্ত হলো। এই x এবং y অথবা আমরা আচ্ছা x এবং y যুক্ত হলো, এখানে এটি হচ্ছে আংশিক ধনাত্মক, এটি হচ্ছে আংশিক ঋণাত্মক। এই দ্বিবন্ধনের প্রভাবে আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক এই বিক্রিয়ার কোনটি আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক আকারে পরিণত হলো। এই জায়গা থেকে যখন প্রথমেই যুক্ত হবে, অর্থাৎ এই অংশটি, এই যে আংশিক ধনাত্মক অংশটি, এটি এই কার্বনের সাথে যুক্ত হবে। এই কার্বনের সাথে যুক্ত হলে তখন তার অবস্থাটি হয় এরকমের। এই কার্বনটি তখন আংশিক, এটা ধনাত্মক হয়ে যাবে এবং একক বন্ধন, এর সাথে x অংশটি যুক্ত হয়ে বাকি দুটি অংশ এখানে থাকবে এবং এই অবস্থায় বাকি রইল y। এই y এর সাথে যুক্ত হবে এসে, অর্থাৎ চূড়ান্ত যৌগটি হবে এভাবে কার্বন, নিচে আমরা y এটার সাথে আসবে এবং এই কার্বন এটার সাথে আগেই x আসছে, এইভাবে যুক্ত যৌগটি তৈরি হবে। অর্থাৎ দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা যদি ভিন্ন থাকলে তাকে বলা হয় অপ্রতিসম অ্যালকিন। এবং এই অপ্রতিসম অ্যালকিনের সঙ্গে হ্যালোজেন অ্যাসিডের বিক্রিয়ায় দুটি যৌগ উৎপন্ন হয় বা দুটি উৎপাদ্য পাওয়া যায়। এর একটি নিয়ম বা এটি একটি নির্দিষ্ট নিয়ম দ্বারা এটি নির্ধারিত হয় বা সেটি আমরা সেই নিয়মটিকে বলি মার্কোনিকভের নীতি। মার্কোনিকভের নীতিটি আমরা আলোচনা করব আজকে। আবারও একটু বলছি, অপ্রতিসম অর্থাৎ দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণুতে যদি হাইড্রোজেন পরমাণুর সংখ্যা ভিন্ন অর্থাৎ বিজোড় সংখ্যা থাকে তাহলে তাকে বলা হয় অপ্রতিসম অ্যালকিন। এবং এই অপ্রতিসম অ্যালকিনের সাথে হ্যালোজেন অ্যাসিডের বিক্রিয়ায় দুটি উৎপাদ্য পাওয়া যায়। এটি একটি নিয়ম দ্বারা পরিচালিত এবং সেই নিয়মটির নাম হচ্ছে মার্কোনিকভের নিয়ম। আমরা মার্কোনিকভের নিয়মটি তোমাদের লিখে দেখাচ্ছি। মার্কোনিকভের নিয়ম হচ্ছে বিকারক যৌগ অসম্পৃক্ত হলে, বিকারক যৌগ অপ্রতিসম অসম্পৃক্ত হলে, অপ্রতিসম হলে তাদের যুত বিক্রিয়ায় বিকারক অণুর ঋণাত্মক অংশ অসম্পৃক্ত জৈব যৌগের পাই বন্ধন যুক্ত কার্বনের পাই বন্ধন যুক্ত কার্বনের যে অংশে কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু থাকে তাতে যুক্ত হয়। আমরা একটু উদাহরণ দেব এখানে। আবার একটু বলি, দেখো, বিকারক যৌগ অপ্রতিসম এবং অসম্পৃক্ত হলে তাদের যুত বিক্রিয়ায় বিকারক অণুর ঋণাত্মক অংশ অসম্পৃক্ত
এবং যৌগের পাই বন্ধনযুক্ত, অর্থাৎ যেখানে দ্বিবন্ধন আছে সেই দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে অসম্পৃক্ত যৌগের পাই বন্ধনযুক্ত কার্বনের যে অংশে কম সংখ্যক হাইড্রোজেন থাকে সেই অংশে বিকারকের ঋণাত্মক অংশটি যুক্ত হবে। আমরা একটি উদাহরণ তোমাদের সামনে দেখাচ্ছি। দেখো, CH3 CH ডাবল বন্ড CH2, এটি হচ্ছে প্রোপিন, এর সাথে হাইড্রোজেন ব্রোমাইড যুক্ত হবে। এটি হলো প্রোপিন, হাইড্রোজেন ব্রোমাইড যুক্ত হবে। দেখো এখানে আমরা বুঝতে পারছি যে এই জায়গায় এটি হচ্ছে, এই হাইড্রোজেনটি হচ্ছে তোমার ধনাত্মক অংশ, আংশিক ধনাত্মক, আর এটি হচ্ছে আংশিক ঋণাত্মক। তাহলে এখানে এই সূত্র অনুসারে এই ব্রোমিনটি যুক্ত হবে এখানে, আর এই হাইড্রোজেনটি তাহলে স্বাভাবিকভাবে এর সাথে যুক্ত হবে, অর্থাৎ বিক্রিয়ায়, এবং সেই প্রোডাক্টটি আমরা বেশি পাবো। এখানে CH3, তারপরে CH, এর সাথে আসছে Br, আর হলো CH3, ঠিক আছে, CH3। আর একই সাথে যেহেতু দুইটা প্রোডাক্ট হবে, এখানে আমরা আগেই বলছিলাম যে দুইটা প্রোডাক্ট হবে, এটি হচ্ছে 90%, আর এটি এখানে আমরা একটু এভাবে চিহ্নিত করি, এই একটি, আর আরেকটি প্রোডাক্ট হচ্ছে CH3 CH2 CH2Br। দেখো এই দুইটা, এটা হচ্ছে 10%। তাহলে এখানে এটা হচ্ছে 2 ব্রোমোপ্রোপেন, আর এটা হচ্ছে 1 ব্রোমোপ্রোপেন। তা বোঝা গেল যে আমরা এখানে কিন্তু ক্লিয়ার করতে পারছি, পরিষ্কার করতে পারছি যে আমাদের এই প্রোপিনের সাথে যখন হাইড্রোজেন ব্রোমাইড যুক্ত হলো, হাইড্রোজেন ব্রোমাইডের হাইড্রোজেন ধনাত্মক অংশ আর ব্রোমিন হচ্ছে ঋণাত্মক অংশ। তা আমাদের সূত্রে ছিল যে যেই অসম্পৃক্ত জৈব যৌগের পাই বন্ধন যুক্ত কার্বন যেখানে আছে, অর্থাৎ এই কার্বনটা এই কার্বনটা, দুইটা কার্বনের সাথে দুইটা কার্বনের মধ্যে পাই বন্ধন আছে এবং এখানে কম সংখ্যক হাইড্রোজেন, তাহলে আমরা দেখছি মাঝের কার্বনটাতে কম সংখ্যক হাইড্রোজেন আছে, এবং এই কম সংখ্যক হাইড্রোজেন যুক্ত কার্বনের সাথে এখানকার ঋণাত্মক অংশ, অর্থাৎ এখানে ঋণাত্মক অংশ আছে ব্রোমিন, এই ব্রোমিনটা এখানে যুক্ত হবে, এবং এই প্রোডাক্টটা বা এই উৎপাদনটাই বেশি পাওয়া যাবে। উৎপাদন হচ্ছে 90% এবং বাকি অংশটা হচ্ছে তোমার 10%, অর্থাৎ 1 ব্রোমোপ্রোপেন যেটা, সেটা হচ্ছে 10%। এই যে এইটা কেন হচ্ছে তার একটি ব্যাখ্যা তোমাদের একটু জানা দরকার। ব্যাখ্যাটি আমি তোমাদের সামনে তুলে ধরছি। এখানে হাইড্রোজেন ব্রোমাইডের সাথে প্রোপিনের যে ইলেকট্রোফিলিক যুত বিক্রিয়ায় হাইড্রোজেন ব্রোমাইড থেকে তোমরা ইলেকট্রোফিলিক অংশ, ইলেকট্রোফাইল যেটা, হাইড্রোজেন ইলেকট্রোফাইল হচ্ছে সাধারণত পজিটিভ আয়নযুক্ত, পজিটিভ বা ধনাত্মক চার্জযুক্ত আয়ন হচ্ছে ইলেকট্রোফাইল। এই দ্বিবন্ধনের সাথে পাই বন্ধনের সাথে ইলেকট্রন দ্বারা আকর্ষিত হয় এবং প্রোপিনের 2 নং কার্বন পরমাণুর সাথে যুক্ত হয়ে যথাক্রমে আইসোপ্রোপাইল ক্যাটায়ন অর্থাৎ 2 যেটা আমরা সেকেন্ডারি বলবো, এবং এন প্রোপাইল অর্থাৎ প্রাইমারি যেটা 1 নম্বর, এটা উৎপাদন হতে পারে। কিন্তু বিষয়টি হচ্ছে যে দ্বিতীয় ধাপে ব্রোমিন আয়ন যখন ক্যাটায়নের সাথে যুক্ত হয় তখন 2 ব্রোমোপ্রোপেন বা 1 ব্রোমোপ্রোপেন এটি উৎপন্ন করতে পারে। এখানে আইসোপ্রোপাইল ক্যাটায়ন অর্থাৎ সেকেন্ডারি ক্যাটায়ন এর স্থিতিশীলতা বেশি হওয়ার কারণে, এই মূল কারণটি হচ্ছে এখানে যে সেকেন্ডারি আইসোপ্রোপাইল ক্যাটায়ন যেটি, অর্থাৎ আমরা যেটাকে 2 ব্রোমোপ্রোপেন যে উৎপন্ন হলো, এর মধ্যবর্তী যে যৌগটা, অর্থাৎ মাঝখানে যে যৌগটি, মধ্যবর্তী যৌগ উৎপন্ন হয়, এর স্থিতিশীলতা বেশি হওয়ার কারণে প্রায় অধিকাংশ যৌগই তোমার 2 ব্রোমোপ্রোপেন হিসেবেই উৎপন্ন হয়। আমরা একটু দেখি, CH3 CH ডাবল বন্ড CH2, এর সাথে যখন এটা তোমার যখন ইলেকট্রোফিলিক যুদ্ধ বিক্রিয়া যাবে তখন এই হাইড্রোজেন আয়ন, অর্থাৎ এটাই তো প্রথম আক্রমণ করবে, এটাই এই যৌগটাকে প্রথম আক্রমণ করবে, এবং প্রথম আক্রমণের ফলে আমরা আগে যুদ্ধ বিক্রিয়ার যে ক্রিয়া কৌশলে দেখেছিলাম এই হাইড্রোজেনটি যুক্ত হবে এখানে, এই হাইড্রোজেনটি এখানে যুক্ত হবে। এটি আমাদের সিস্টেমেটিক ওয়েতে ছিল,
অর্থাৎ আমরা যে আগের যে অংশটা দেখছি তাহলে CH3 CH এখানে একটি প্লাস আয়ন হবে আর CH3 এটি হচ্ছে সেকেন্ডারি কার্বোক্যাটায়ন সেকেন্ডারি কার্বোক্যাটায়ন। আর প্রাইমারি যেটা হবে সেটা CH3 CH2 CH2 এটি হচ্ছে প্রাইমারি কার্বোক্যাটায়ন। এটি প্রাইমারি কার্বোক্যাটায়ন। এই দুইটার ভিতরে আমরা স্থিতিশীলতা অনুসারে আমরা জানি যে অপেক্ষাকৃত বেশি স্থিতিশীল হচ্ছে সেকেন্ডারি কার্বোক্যাটায়ন, যে কারণে এইটার সাথে ব্রোমিন মাইনাস আর এটার সাথে ব্রোমিন মাইনাস এই দুটো যুক্ত হওয়ার ক্ষেত্রে দেখা গেছে যে এখান থেকে আমরা CH3 CH(Br) এবং CH3 এটা 2 ব্রোমোপ্রোপেন আর এখান থেকে পাবো CH3 CH2 CH2Br 1 ব্রোমোপ্রোপেন। এখান থেকে আমরা পাবো এই যে যৌগটা, অর্থাৎ এখানে দেখা গেছে যে এই সেকেন্ডারি যে কার্বোক্যাটায়ন, এই সেকেন্ডারি কার্বোক্যাটায়নের স্থিতিশীলতা প্রাইমারি কার্বোক্যাটায়নের সাথে বেশি হওয়ার কারণে সাধারণভাবেই দেখা গেছে যে অধিকাংশ অর্থাৎ প্রায় সবটাই 2 ব্রোমোপ্রোপেন উৎপন্ন হয়। আশা করি তোমরা বিষয়টি উপলব্ধি করতে পেরেছো। আমরা আবার একটু এই ক্লাস সম্পর্কে তোমাদেরকে একটু বলি যে যৌথ বিক্রিয়া আমরা শিখলাম। যৌথ বিক্রিয়া আগেই আমরা জানি। তারপর যৌথ বিক্রিয়া কয় ধরনের হয়? যৌথ বিক্রিয়া হচ্ছে 3 ধরনের। একটি ইলেকট্রোফিলিক যৌথ বিক্রিয়া অর্থাৎ ইলেকট্রন আকর্ষী যৌথ বিক্রিয়া, নিউক্লিওফিলিক যৌথ বিক্রিয়া এবং মুক্তমূলক যৌথ বিক্রিয়া। আজকে আমরা আলোচনা করলাম মূলত ইলেকট্রোফিলিক যৌথ বিক্রিয়ার ক্রিয়া কৌশল নিয়ে, এবং সেখানে আমরা তোমাদের সামনে উপস্থাপন করেছি যে ইলেকট্রোফিলিক যৌথ বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখন আক্রমণকারী বিকারক প্রথমে যে আসে এবং সেটি পজিটিভ চার্জযুক্ত বিকারকটি প্রথমে যুক্ত হয়, ধনাত্মক চার্জযুক্ত বিকারকটি প্রথমে যুক্ত হয়, এরপরে যুক্ত হয় ঋণাত্মক অংশটি, তারপর একটি চূড়ান্ত উৎপাদক তৈরি হয়। এবং এই বিক্রিয়াগুলো সাধারণত আমরা জানি যে এটি দ্বিবন্ধনযুক্ত এবং ত্রিবন্ধনযুক্ত কার্বনে সাধারণত এটি এই বিক্রিয়াগুলো প্রদর্শন করে। এবং আমরা এখানে একটি প্রোপিন এবং হাইড্রোজেন ব্রোমাইড এর বিক্রিয়া নিয়ে মার্কনিকভের নীতি তোমাদের সামনে তুলে ধরলাম এবং তার একটি ব্যাখ্যা, অর্থাৎ এটি কেন ঘটে, এই উৎপাদক কোনটি বেশি হয়, যদি দুটি উৎপাদক হয় এই দুটি উৎপাদের মধ্যে কোন উৎপাদকটি বেশি হয় সেটি তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা নিয়মিত পড়াশোনা চালিয়ে যাবে, কারণ রসায়ন এমনই একটি বিষয় যে বিষয়টি যত বেশি রেগুলার পড়াশোনা করা যাবে তত বেশি আত্মস্থ হবে এবং তত বেশি সহজ মনে হবে বিষয়টিকে। আর যত যারা এই পড়া থেকে দূরে থাকবে তাদের কাছে সাবজেক্টটি অত্যন্ত কঠিন থেকে কঠিনতর মনে হবে। সুতরাং পড়াশোনা কখনোই থেমে থাকবে না, এটি তোমরা নিয়মিত চালিয়ে যাবে। পরবর্তী ক্লাস পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনায় তোমাদের সকলকে আমাদের ক্লাসের সাথে সংযুক্ত থাকার আহ্বান জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।